ডিজিটাল অ্যারেস্ট প্রতারণায় কলকাতায় 100টি ব্যাংক অ্যাকাউন্টের এইরকমই ব্যাংক অ্যাকাউন্টের হদিশ পেল এবার ইডি। 1.5-2 মাসের জন্য অ্যাকাউন্টগুলি ভাড়া নিত প্রতারকরা। আরো বিস্তারিত তথ্য জানবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার কাছ থেকে। প্রকাশ, এবার প্রতারকরা ব্যাংক অ্যাকাউন্ট ভাড়া নিচ্ছে? একদমই এই ধরনেরই কিন্তু চাঞ্চল্যকর তথ্য। Damro's clearance sale is here with up to 50% off on selected products. Don't miss out. Visit your nearest Damro showroom now. Damro, internationally trusted furniture. ইডি আধিকারিকরা পেয়েছেন, তুমি জানো কয়েকদিন আগেই ডিজিটাল অ্যারেস্ট মামলায় দুজনকে ইডি সোন অ্যারেস্ট করে, চিরাগ কাপুর এবং যোগেশ দুয়া। এবং যেটা ইডির তরফে দাবি করা হচ্ছে যে চিরাগ কাপুর, যাকে মাস্টারমাইন্ড হিসেবে মনে করছে ইডি আধিকারিকরা, তাকে জেরা করে এই সমস্ত তথ্য পাওয়া গেছে। এবং কলকাতা শহরে, খাস কলকাতায় 100টি ব্যাংক অ্যাকাউন্টের হদিশ তারা পেয়েছেন, সেটা চিহ্নিত করতে পেরেছেন, যেটা কিন্তু 2-1 মাসের জন্য খোলা হতো এবং প্রতারকদের ভাড়া দেওয়া হতো। কি হতো এই ব্যাংক অ্যাকাউন্টে, যেটা ইডি আধিকারিকরা দাবি করছেন যে ভাড়া নেওয়ার পর প্রতারকরা যারা ফ্রড করতো ডিজিটাল অ্যারেস্টের টাকা সেই সমস্ত অ্যাকাউন্টে ঢোকানো হতো এবং সেই অ্যাকাউন্ট থেকে আবার টাকা কিন্তু বার করে নেওয়া হতো। অর্থাৎ ফ্রডের টাকা ব্যবহার করার জন্য, ঢোকানোর জন্য, নেওয়ার জন্যই কিন্তু এই ধরনের 100টি ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছিল। এবং শুধু এটাই নয়, যেটা ইডি আধিকারিকরা দাবি করছেন যে প্রত্যেকটি ব্যাংক অ্যাকাউন্টের ভাড়া হিসেবে মাসে 60 থেকে 70 হাজার টাকা পেমেন্ট করা হতো। অর্থাৎ একটা অ্যাকাউন্ট যেটা ভাড়া নেওয়া হতো তার জন্য কিন্তু ভাড়া হিসেবে মাসে 60 থেকে 70 হাজার টাকা পেমেন্ট করা হতো। এবং যেটা ইডি সূত্রের খবর যে এই তথ্য পাওয়ার পর 5টি ব্যাংকে চিঠি পাঠানো হয়েছে। এই 100টি ব্যাংক অ্যাকাউন্ট যেটা চিহ্নিত করা হয়েছে সেই সমস্ত অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছে, তার স্টেটমেন্ট চাওয়া হয়েছে এবং কাদের ডকুমেন্ট ব্যবহার করে এই সমস্ত 12টা ব্যাংক অ্যাকাউন্ট খোলা হলো সেটাও কিন্তু খুঁজে বার করছেন ইডি আধিকারিকরা। সব মিলিয়ে কিন্তু ডিজিটাল অ্যারেস্ট মামলায় তদন্ত করতে গিয়ে চাঞ্চল্যকর তথ্য ইডি আধিকারিকদের হাতে উঠে এসছে। মাস্টারমাইন্ড চিরাগ কাপুর, তাকে জেরা করে যেটা ইডি তরফে জানানো হচ্ছে যে সে স্বীকার করেছে যে হ্যাঁ 100টি ব্যাংক অ্যাকাউন্ট সে খুলেছিল এবং প্রতারকদের সে ভাড়া দিত অ্যাকাউন্ট। এবং এই টাকা, এই কোটি কোটি টাকা ডিজিটাল অ্যারেস্টের মাধ্যমে যেটা ফ্রড করা হয়েছে বা একাধিক যে সাইবার ফ্রডের মাধ্যমে ফ্রড করা হয়েছে, সেই কোটি কোটি টাকা এই ভাড়াটে অ্যাকাউন্টের মাধ্যমে কাদের কাছে আলটিমেটলি পৌঁছে গেল সেটাই কিন্তু এখন তদন্তের বিষয়। ইডি আধিকারিকরা তদন্ত শুরু করেছেন। ধন্যবাদ প্রকাশ। ডিজিটাল অ্যারেস্ট প্রতারণায় কলকাতায় 100টি ব্যাংকের হদিশ পাওয়া গেছে এবং এই ব্যাংকগুলির হদিশ পেল এবার ইডি। 1.5-2 মাসের জন্য অ্যাকাউন্টগুলি ভাড়া নিত প্রতারকরা। ভাড়া নেওয়া অ্যাকাউন্টে ঢুকতো সাইবার প্রতারণার টাকা। অ্যাকাউন্ট পিছু ভাড়া 60 থেকে 70 হাজার টাকা, এরকমই ইডি সূত্রে খবর। আর গতকাল মুখ্যমন্ত্রীর বৈঠকের আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বাইরে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়। গেট পাস নিয়ে পুলিশের সামনেই চাকরিহারাদের দুপক্ষের মধ্যে মারপিট বেঁধে যায়। গেট পাস বিক্রির অভিযোগ তুললেন চাকরিহারাদের একাংশ। দেখুন। আমার চাকরি আমি করব, হাতাহাতি, একে অন্যের দিকে তেড়ে যাওয়া, পুলিশের সামনেই মারপিট। সোমবার মুখ্যমন্ত্রীর বৈঠকের আগে এভাবে নেতাজি ইন্ডোরের সামনে তুলকালাম বাঁধে। যারা ওখানে এসছে অবৈধ অযোগ্যভাবে টাকা দিয়ে, যে নেতাকে টাকা দিয়েছে তার বাড়ি যাক, এখানে কি করতে এসছে? এই আইডেন্টিটির অথরিটি কি আছে, কে পাস দিয়েছে? আমার মনে হয় এই প্রশাসনকে দুর্নীতি, আরো একটা দুর্নীতির শিকার করতে যাচ্ছে এই ধরনের একটা ভুয়ো পাসের একটা কাগজ বানিয়ে। রবিবার রাত থেকে শহীদ মিনার চত্বরে ভিড় জমাতে শুরু করে জেলা থেকে আসা চাকরিহারারা। মুখ্যমন্ত্রীর বৈঠকে যাওয়ার পাসের দাবিতে কয়েকজন সেখানে হাজির হন আর এই নিয়ে দুপক্ষের মধ্যে বচসা বেঁধে যায়। ততক্ষণে নেতাজি ইন্ডোরের সামনে ভিড় জমিয়েছেন চাকরিহারাদের আরেকটি দল। আজকের এই যে বৈঠক, মুখ্যমন্ত্রী যে বৈঠক ডেকেছে সেই বৈঠককে কেন্দ্র করে বারে বারে উত্তেজনা, উত্তপ্ত, হাতাহাতি সেই সবটাই দেখা যাচ্ছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ঠিক বাইরে। আমরা কাল 4:30 থেকে দাঁড়িয়ে আছি, কোথাও আমরা পাস পাইনি, পুলিশ প্রশাসন দেয়নি। গেট পাস বিতর্ক নিয়ে বিস্ফোরক দাবি করেছেন শুভেন্দু অধিকারী। এরা কেউ প্রকৃত মেধাযুক্ত শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী নন। বলছে আমরা যোগ্যদের ডেকেছি,
তাহলে এটা কোর্ট তার মানে 18,000 লোক তো অবৈধ ঘোষণা করে দিয়েছে এই কার্ড দেওয়ার মধ্য দিয়ে। এই তালিকাটা কেন সুপ্রিম কোর্টে দিয়ে দিল না? কাল রাত্রি 10:01 থেকে বিরোধী দলনেতার একটু সমস্যা হচ্ছে, তার কারণ দুম করে বলে ফেলেছিলেন। তার আগের দিন বলেছিলেন ককটি লোক নামবে, তারপরে বললেন আরো ককটি, আরো কিছুক্ষণ থাকবে। এমনি গরমকাল, গরমও পড়েছে। মুখ্যমন্ত্রীর বৈঠক চলাকালীন নেতাজি ইন্ডোরের সামনে থেকে গেট পাস কেড়ে নেওয়ার অভিযোগে একজনকে আটক করে পুলিশ। সুকান্ত মুখোপাধ্যায়, হিন্দোল দে, ব্রতদেব ভট্টাচার্য, এবিপি আনন্দ।